অহংকার যার ভিতরে আছে সে জান্নাতে যাবে? লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরফ নম্বর 40। কষ্ট হচ্ছে নাকি আব্বা? আল্লাহ বলেন অহংকারী যারা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বললেন যারা অহংকার করবে আর অহংকার প্রসূত হয়ে কোরআন হাদিসের ইবারতকে কি করবে? অস্বীকার করে যাবে। কি বুঝতে পারতেছেন আপনারা? মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে। আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষেরা শোনো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, সারা জগতের মানুষ যদি ওদের সাথে দোয়াতে শরীক হয়, ওদের সাথে ইবাদতে শরীক হয়, সারা জগতের মানুষ এক জায়গায় হয়ে ঘন্টার পর ঘন্টা যদি দোয়া করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, নিয়ামত নাজিল করা হবে না, ওদের দোয়া কবুল করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা এতটা অসম্ভব ব্যাপার, এতটা অসম্ভব ব্যাপার। একটা ছোট্ট সোনামুখী সই, বাবা যুবকরা খেয়াল করুন, হাত্তা ইয়ালিজাল জামাল, বুঝতে পারতেছেন বাবারা? ওয়ালা ইয়াদখুল, প্রথমে হলো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নম্বর আল্লাহর বাণী, দ্বিতীয় নম্বর কি হচ্ছে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এদের জন্য জান্নাতে প্রবেশ করা ততটা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু, হাত্তা ইয়ালিজাল জামালু, বিশাল বড় একটা উট, কি এটা প্রবেশ করা, ফি সাম্মিল খিয়াত, সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে সুই, শুইছি না? সুয়ের ছিদ্র পথ দিয়া একটা বিশাল দেহি উট, কেন উটের থুবরাটা যে পশমগুলা থাকে, আমি তো দেখছি উটের চড়ছি, উটের থুবরার যে পশমটা থাকে, পশমটা এরকম মোটা, মানে সুসার মতো। একটা উটের থুবরার একটা পশম এই সুয়ের মধ্যে ঢুকবে, সুয়ের পাশায়? আল্লাহর কি কথা দেখেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এটা কিন্তু কাফেরের জন্য আসেনি এই আয়াতটা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, জেনে শুনে যারা সত্যকে কি করে? মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এগুলি অহংকার করে। কাফেরদের জন্য তো এমনি জান্নাত হারাম, জাহান্নামী তারা, হুম ফিহা খালিদুন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এটা কাফের না, এর মুসলমান দাবি করে যারা উল্টা পাল্টা করবে, হারাম হালাল উল্টা পাল্টা করবে, মুসলমান দাবি করে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকারী হবে, অহংকার, কোনো মুসলমান অহংকার থাকবে না। সত্য বলা উত্তম জিহাদ, কঠিনভাবে সত্য বলতে হবে, তবে প্রমাণ করতে হবে, মনে রাখতে হবে আমার মালিক আমাকে বলাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো পাওয়ার নেই, তিনি আমাকে দয়া করে বলাচ্ছেন বলে আমি বলছি। আমি কারো চেয়ে উত্তম নয়, একটা রিক্সা চালক হলেও তিনি তাকওয়াশীল হন, তিনি আমার চেয়ে উত্তম। আমার মালিকের কাছে এইভাবে আমাকে প্লেস করতে হবে, কোনো অহংকার থাকবে না। আস্তাকবারু আনহা, যারা অহংকারী হবে তারা কখনোই, তাদের দোয়া তো কবুল হবেই না। সারা জগতের মানুষ লাইক দেখ, 4 পয়সার মূল্য নাই, ভণ্ডে ভণ্ডে ডবল ভণ্ড, ভণ্ডকেই ভণ্ড পছন্দ করে। কথা কয় না? দেখো এদের লাইকে আছে অতিরিক্ত হলে 20,000, আর সিনেমার নায়ক নায়িকার আছে 20 কোটি। এর কথা কয় না? দেখেন তাহলে এটার ব্যাটারি মুন্সি আর পীর কি করছে? কোনো 10% ভক্ত নাই, কেন ভক্ত কার আছে আর কার নাই, খাইয়ে নামে দেখ রাস্তা। ভক্ত আমার কি দরকার? আমার আল্লাহর গয়বী মদত প্রাপ্ত 4টা ভক্ত হলেই তো আল্লাহর রহমত পাবো আমি। আমি তো এই যে স্টে অ্যালোন বেটার দ্যান এ ব্যাড কোম্পানি। আরে কথা কন না যুবকেরা, শূন্য কি দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল ভালো। কথা ঠিক না বা ঠিক? আজাব গজব প্রাপ্ত 2 নম্বর মানুষের চাইতে আমার আল্লাহওয়ালা কয়েকজন নিয়ে তো আমার গোয়াল ভরা ভালো থাকা দরকার। কথা ঠিক না বা ঠিক? জোরে কন না। এদের তো আমি রহমত পাবো।
আপনার গোয়ালের ভিতরে যদি ওই দুষ্ট গরু রেখে ঘুমাবার যান, রাত 12টার সময় গুতাগুতি করে সিং ভাঙবে, আপনার ঘুম নষ্ট হবে। কথা ঠিক না বা ঠিক? আর গোয়াল শূন্য আছে, আর আমি নাক ডাকে ঘুমাবেন, কেউ ডাকার নেই। কথা ঠিক না বা ঠিক? এই জন্য বলছি, বাতিল দিয়ে আমি বাতিল ভক্ত নিয়ে কী করবো? আমি ওই ভক্তকে চাই। সারা পৃথিবীময় আমি লাইভ দিয়েছি, সারা পৃথিবীময় ডক্টর আশরাফ সিদ্দিক অনলাইন রেডিও চলছে। কোথায় চলবে, কিভাবে চলবে, কোথায় যাবে, আমার বাহাবার দরকার নাই। চার পোশা কারো কাছে হাতিয়া চাইতে চাই না, কারো কাছে পরিচিত হতে চাই না। আমি মাহফিলে গেলাম এক জায়গায়, দেখি গাড়িতে আমার ওয়াজ বাজতেছে। আমি কন্ডাক্টর বলি, ভাই কার ওয়াজ? কয় হুজুর জানেন না, খুব ভালো একজন হুজুর, আমি খুব পছন্দ করি। তাই গো ভাই কার ওয়াজ জানেন না? কয় না, ডক্টর আশরাফ সিদ্দিক, নাম শুনছি, আমি দেখিনি হুজুর, জীবনে একবার হলো দেখবো। আমি আলহামদুলিল্লাহ। আমি যদি ভিডিও দিতাম তাহলে তো ওই দেখতো, তাহলে আমার দাম বেড়ে যেত। হুজুর আপনি আসেন, হুজুর দুরা কলা খান, হুজুর আসেন, হুজুর চারটা টাকা নিয়ে যান, হুজুর আপনাকে আমি জানতে ভালোবাসি। হুজুর দরকার নেই, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আমার বিশ্বাস রয়েছে যেই মানুষটি ছলচাতুরি বুঝে না, আল্লাহ এবং রসুলকে পাওয়ার আশায় জেনুইন ইসলাম, ইমাম মাহাদির ইসলাম, আল্লাহর ইসলাম, নবীদের ইসলাম, খোলাফায়ে রাশেদার খেলাফতের ইসলাম যারা মানতে চায়, সে গ্রামে থাক, গঞ্জে থাক, হাটে থাক, বাজারে থাক, শহরে থাক, বন্দরে থাক, পৃথিবীর যে কোনো দেশে থাক, যে কোনো প্রান্তে থাক, যে কোনো জায়গায় থাক, ওরা আমাকে চিনবে, ওরা আল্লাহকে মানার মতো মানবে ইনশাআল্লাহ। আমার মালিককে মানার মতো মানলে আমার পাওয়া, আমার নবীজিকে মানার মতো মানলে আমার পাওয়া। আমার কারো কাছে কিছু চাই না, নো চাই। ঠিক না ব্যাটি? আমার মালিক আমাকে দেওয়ার জন্য